আসসালামু আলাইকুম। বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। যারা গণিতে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ। আজকের টপিক শতকরা বা পার্সেন্টেজ এর ২৭তম ক্লাস। শতকরা থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে, তাই এই টপিকটি চাকরি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বলে মূল টপিকে চলে যাই। প্রশ্ন: একটি স্কুলে ৭০% ছাত্র ফুটবল, ৭৫% হকি এবং ৮০% ছাত্র ক্রিকেট খেলতে পছন্দ করে। ওই স্কুলের শতকরা কতজন ছাত্র তিনটি খেলায় পছন্দ করে বা উভয় খেলায় পছন্দ করে? একটি স্কুলের ৭০% ছাত্র ফুটবল, ৭৫% হকি এবং ৮০% ছাত্র ক্রিকেট খেলতে পছন্দ করে। ওই স্কুলের শতকরা কতজন ছাত্র তিনটি খেলায় পছন্দ করে বা উভয় খেলায় পছন্দ করে? প্রশ্নে মোট পরীক্ষার্থী বা মোট ছাত্রছাত্রী দেওয়া নেই, তাই মোট পরীক্ষার্থী বা ছাত্রছাত্রী ১০০ জন ধরে নিতে হবে। ধরে মোট ছাত্র ১০০ জন। ছাত্ররা ফুটবল পছন্দ করে না। আমাদের প্রথমে বের করতে হবে ছাত্ররা ফুটবল পছন্দ করে না কতজন, সেটি বের করতে হবে। ছাত্ররা ফুটবল পছন্দ করে না সমান সমান ছাত্ররা ফুটবল পছন্দ করে হলো ৭০%। তাহলে ১৭০% কত হয় সেটি বের করতে হবে। এরপর ১০০ থেকে ৭০%-এর মান বিয়োগ করলেই কতজন ছাত্র ফুটবল পছন্দ করে না সেটি বের হবে। তাহলে মোট ছাত্র হলো ১০০ জন, ১০০ নিচে আসলো, বিয়োগ ১৭০% হয় ৭০ নিচে আসলো, সমান সমান ১০০ থেকে ৭০ বিয়োগ করে থাকে ৩০ জন। তাহলে ছাত্ররা ফুটবল পছন্দ করে না ৩০ জন। এরপর ছাত্ররা হকি পছন্দ করে না কতজন সেটি বের করতে হবে। ছাত্ররা হকি পছন্দ করে ৭৫%। প্রথমে মোট ছাত্র ১০০, ১০০ নিচে আসলো, বিয়োগ ১৭৫% হলো ৭৫ নিচে আসলো, সমান সমান ১০০ থেকে ৭৫ বিয়োগ করলে থাকে ২৫ জন। ছাত্ররা হকি পছন্দ করে না ২৫ জন। এরপর ছাত্ররা ক্রিকেট পছন্দ করে না কতজন সেটি বের করতে হবে। ছাত্ররা ক্রিকেট পছন্দ করে না সমান সমান এখানে ছাত্ররা ক্রিকেট পছন্দ করে হলো ৮০%। প্রথমে ১০০-র ৮০% বের করতে হবে। এরপর মোট ছাত্র ১০০ থেকে ৮০%-এর মান বিয়োগ করলেই কতজন ছাত্র ক্রিকেট পছন্দ করে না সেটি বের হবে। ছাত্ররা ক্রিকেট পছন্দ করে না সমান সমান মোট ছাত্র ১০০ নিচে আসলো, বিয়োগ ১০০-র ৮০% হলো ৮০ নিচে আসলো, সমান সমান ১০০ থেকে ৮০ বিয়োগ করলে থাকে ২০ জন। ছাত্ররা ক্রিকেট পছন্দ করে না ২০ জন। ছাত্ররা তিনটি খেলায় পছন্দ করে। ছাত্ররা তিনটি খেলায় পছন্দ করে কতজন সেটি বের করতে হবে। এটি বের করার জন্য প্রথমে ছাত্ররা ফুটবল, হকি এবং ক্রিকেট পছন্দ করে না কতজন সেটি বের করতে হবে। এরপর মোট ছাত্র থেকে সেটি বিয়োগ করতে হবে। তাহলে কতজন ছাত্র তিনটি খেলায় পছন্দ করে সেটি বের হবে। মোট ছাত্র ১০০, ১০০ নিচে আসলো, বিয়োগ ছাত্ররা ফুটবল পছন্দ করে না ৩০ জন, ৩০ নিচে আসলো। ছাত্ররা হকি পছন্দ করে না ২৫ জন, ২৫ নিচে আসলো, যোগ ছাত্ররা ক্রিকেট পছন্দ করে না ২০ জন, ২০ নিচে আসলো, সমান সমান শতকরা ১০০ নিচে আসলো, বিয়োগ চিহ্ন নিচে আসলো, ৩০, ২৫, ২০ যোগ করলে হয় ৭৫। ৭৫ নিচে আসলো, ১০০ থেকে ৭৫ বিয়োগ করলে থাকে ২৫ জন। ছাত্ররা তিনটি খেলায় পছন্দ করে ২৫ জন। এই ২৫ জনকে আবার শতকরায় প্রকাশ করতে হবে। যেহেতু প্রশ্নে মোট ছাত্র ১০০ জন, তাই এই ২৫ এর শেষে পার্সেন্টেজ চিহ্ন বসালে ২৫ সংখ্যাটি শতকরায় প্রকাশ হবে। শতকরা ছাত্র তিনটি খেলায় পছন্দ করে সমান সমান ২৫%। এরপর বের করতে হবে মোট কতজন ছাত্র তিনটি খেলায় পছন্দ করে। ২৫ জন। ২৫ জন তিনটি খেলা পছন্দ করে ২৫ জন। যদি প্রশ্নে থাকে শতকরা
ছাত্ররা 3টি খেলায় শতকরা কতজন ছাত্ররা 3টি খেলায় পছন্দ করে, তাহলে আমরা 25-এর শেষে শুধু পার্সেন্টেজ চিহ্নটি বসালেই 25 সংখ্যাটি শতকরা প্রকাশ হবে। কোনো স্কুলের শিক্ষার্থীর 70% বাংলায় এবং 80% গণিতে পাশ করেছে, কিন্তু উভয় বিষয়ে 10% ফেল করেছেন। যদি উভয় বিষয়ে 240 জন পরীক্ষার্থী পাশ করে থাকে, তবে ওই স্কুলের কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে? প্রশ্নটি ভালো করে বুঝতে হবে। কোনো স্কুলের শিক্ষার্থীর 70% বাংলায় এবং 80% গণিতে পাশ করেছে, কিন্তু উভয় বিষয়ে 10% ফেল করেছে। যদি উভয় বিষয়ে 240 জন পরীক্ষার্থী পাশ করে থাকে, তবে ওই স্কুলের কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? আমাদেরকে প্রথমেই বের করতে হবে এই প্রশ্নে উভয় বিষয়ে, এখানে প্রথমে বলা হচ্ছে পাশ করেছে, এরপরে বলা হচ্ছে উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে আমাদের উভয় বিষয়ে যে কথাটি থাকবে সেটি সে অনুযায়ী অঙ্কটি করতে হবে। তাহলে উভয় বিষয়ে 10% ফেল করেছে, তাহলে আমাদেরকে ফেল ধরে অঙ্কটি প্রথমে করতে হবে। তাহলে উভয় বিষয়ে ফেল করেছে কতজন, প্রথমে সেটি বের করতে হবে। তাহলে উভয় বিষয়ে ফেল করে সমান বাংলায় পাশ করে হলো 70%, বাংলায় পাশ করে 70%, তাহলে বাংলায় ফেল করে কতজন? 100% থেকে 70 যদি আমরা বিয়োগ দিই তাহলে 30%, তাহলে বাংলায় ফেল করে হলে 30%, তাহলে 130% হলে 30 নিচে আসলো, যোগ গণিতে পাশ করে 80%, তাহলে গণিতে ফেল করে সমান 100% থেকে 80% যদি বিয়োগ করি তাহলে থাকে 20%, তাহলে 100-র 20% কত? 20 নিচে আসলো, ফার্স্ট ব্র্যাকেট। উভয় বিষয়ে ফেল করে হলো 10%, তাহলে 110%, 10 নিচে আসলো, আর উভয় বিষয়ের জন্য এই বিয়োগ চিহ্ন নিচে বসলো, সমান 30-এর সাথে 20 যোগ করলে হয় 50 নিচে আসলো, বিয়োগ চিহ্ন নিচে আসলো, 10 নিচে আসলো, সমান 50 থেকে 10 বিয়োগ করলে থাকে হলো 40 নিচে আসলো। উভয় বিষয়ে ফেল করে 40 জন। এরপর বের করতে হবে উভয় বিষয়ে কতজন পাশ করে। এটি বের করার জন্য মোট শিক্ষার্থী থেকে উভয় বিষয়ে কতজন ফেল করলো সেটি বিয়োগ করলে উভয় বিষয়ে কতজন পাশ করে সেটি বের হবে। তাহলে উভয় বিষয়ে পাশ করে সমান মোট পরীক্ষার্থী 100 জন, 100 নিচে আসলো, বিয়োগ উভয় বিষয়ে ফেল করে হলো 40 জন, 40 নিচে আসলো, 100 থেকে 40 বিয়োগ করলে থাকে 60, 60 নিচে আসলো, উভয় বিষয়ে পাশ করে 60 জন। এরপরে 60 জনকে 60কে শতকরায় প্রকাশ করতে হবে। শতকরায় প্রকাশ করার জন্য প্রথমে আমরা দেখব মোট শিক্ষার্থী কত। মোট শিক্ষার্থী এখানে 100 জন, তাহলে এই 60-এর শেষে শুধু পার্সেন্টেজ চিহ্নটি বসে দিলে 60 সংখ্যাটি শতকরায় প্রকাশ হবে। শতকরা উভয় বিষয়ে পাশ করে সমান 60%। এরপর মোট শিক্ষার্থী কতজন আছে সেটি বের করতে হবে। মোট শিক্ষার্থী আছে সমান উভয় বিষয়ে 240 জন পরীক্ষার্থী পাশ করে, এই 240 নিচে আসলো গুণন শতকরা 100 নিচে আসলো ভাগ শতকরা উভয় বিষয়ে পাশ করে হলো 60%, এই 60 নিচে আসলো, তাহলে এই শূন্য আর এই শূন্য কাটা যায়, তাহলে এখানে থাকলো 24, নিচে থাকলো 6, 24-এর ভিতর যায় 4 বার, 4 6 24, উপরে থাকলো 4 আর 100, 4 100-র সাথে গুণ করা হয় 400 জন, তাহলে মোট শিক্ষার্থী আছে 400 জন। কোনো স্কুলের 70% শিক্ষার্থীর ইংরেজিতে এবং 80% বাংলায় পাশ করেছে, কিন্তু 10% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 360 জন শিক্ষার্থী পাশ করে, তবে ওই স্কুলের কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে বা মোট শিক্ষার্থী কত? কোনো স্কুলের 70% শিক্ষার্থী ইংরেজিতে এবং 80% বাংলায় পাশ করেছে, কিন্তু 10% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 360 জন শিক্ষার্থী পাশ করে, তবে ওই স্কুলের কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে
বা মোট শিক্ষার্থী কত? এখানে উভয় বিষয়ে প্রথমে বলা হয়েছে পাস করেছে, তারপর বলা হচ্ছে উভয় বিষয়ে ফেল করেছে। আমরা উভয় বিষয়ের প্রতি লক্ষ্য রাখব। উভয় বিষয়ে বলা হচ্ছে ফেল করেছে, তাহলে আমরা ফেল ধরে অঙ্কটি করব। প্রথমে উভয় বিষয়ে কতজন ফেল করে সেটি বের করতে হবে, এরপর উভয় বিষয়ে কতজন পাস করে সেটি বের করতে হবে, এরপর পাশের সংখ্যাকে শতকরায় প্রকাশ করতে হবে, এরপর মোট শিক্ষার্থী কতজন সেটি বের করতে হবে। তাহলে প্রথমে আমরা উভয় বিষয়ে কতজন ফেল করে সেটি বের করব। তো উভয় বিষয়ে ফেল করে সমান সমান ইংরেজিতে পাস করে 70%, তাহলে ইংরেজিতে ফেল করে সমান সমান 100% থেকে 70% বিয়োগ করে থাকে 30%, তাহলে 100-র 30% হয় হলো 30 নিচে আসলো, যোগ বাংলায় পাস করে হলো 80%, তাহলে বাংলায় ফেল করে সমান সমান 100% থেকে 80% বিয়োগ করলে থাকে 20%, তাহলে 100-র 20% হলো 20 নিচে আসলো। উভয় বিষয়ের জন্য বিয়োগ চিহ্ন হবে, নিচে বিয়োগ চিহ্ন বসলো। উভয় বিষয়ে ফেল করে 10%, তাহলে 100-র 10% হলো 10 নিচে আসলো, সমান সমান 30-এর সাথে 20 যোগ করলে হয় 50 নিচে আসলো, বিয়োগ চিহ্ন নিচে আসলো, 10 নিচে আসলো, সমান সমান 50 থেকে 10 বিয়োগ করলে থাকে 40 নিচে আসলো। উভয় বিষয়ে ফেল করে 40 জন। এরপর আমাদের বের করতে হবে উভয় বিষয়ে কতজন পাস করে। এটি বের করার জন্য মোট পরীক্ষার্থী থেকে উভয় বিষয়ে কতজন ফেল করে সেটি বিয়োগ করলেই উভয় বিষয়ে কতজন পাস করে সেটি বের হবে। উভয় বিষয়ে পাস করে সমান সমান মোট শিক্ষার্থী 100 জন, 100 নিচে আসলো, বিয়োগ উভয় বিষয়ে ফেল করে হলো 40 জন, 40 নিচে আসলো। 100 থেকে 40 বিয়োগ করলে থাকে 60, তাহলে উভয় বিষয়ে পাস করে 60 জন। এই 60 জনকে আবার শতকরায় 60কে শতকরায় প্রকাশ করতে হবে। যেহেতু প্রশ্নে মোট শিক্ষার্থী 100 জন, তাই 60-এর শেষে পার্সেন্টেজ চিহ্নটি বসালে 60 সংখ্যাটি শতকরায় প্রকাশ হবে। শতকরা উভয় বিষয়ে পাস করে সমান সমান 60%। এরপর বের করতে হবে মোট শিক্ষার্থী আছে কতজন সেটি বের করতে হবে। মোট শিক্ষার্থী আছে সমান সমান উভয় বিষয়ে পাস করে হলে 360 জন, 360 নিচে আসলো, গুণন শতকরা 100 নিচে আসলো, ভাগ উভয় বিষয়ে শতকরা উভয় বিষয়ে পাস করে হলে 60%, এর 60 নিচে আসলো। তাহলে এ শূন্য প্রথমে কাটা যায়, এখানে থাকলো 6, এখানে থাকলো 36, 6 36 ভিতরে যায় 6 বার, 6 6 36, তার উপরে থাকলো 6 আর 100, 6 আর 100 আমাদের গুণ করতে হবে। 6 দিয়ে 100 গুণ করলে হয় 600, সমান সমান 600 নিচে আসলো। মোট শিক্ষার্থী আছে 600 জন। আজকে টপিকের আলোচনা এই পর্যন্ত শেষ। আমাদের এই টপিকের 28তম ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন।